নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। মিস অনন্যা চ্যানেলে আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। তো এখন বাজে 8টা 25। তো দেখো, তোমাদেরকে আমি ঘড়ির টাইমটা দেখিয়ে দিচ্ছি। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো আজকে প্রায় সব কাজই আমি করে ফেলেছি, মানে সকালে যা যা টিফিন করার আমার যে কাজ, খাবার করার যে কাজ, সেটা আমি করে ফেলেছি। আজকে শুরু করতে পারিনি, তো আমি দেখাচ্ছি যে কী কী করেছি আর আমি আমার বরকে কী কী টিফিন দিচ্ছি। ঠিক আছে, চলো দেখি। মেয়েদের সব থেকে বড় সমস্যা কি বলো তো, যে রোজ কি দিয়ে ভাত দেবো, কি দিয়ে রুটি দেবো, একটা সবজি সমস্যা সবসময় লেগেই থাকে। আজকে এটা করো, কালকে ওটা করো, বা রোজ তো ধরো একরকম দেয়া যায় না, যে রোজ একরকম দিয়ে দিলাম খেয়ে নিল, সেটা তো আর হয় না, নিজেরই দিতে খারাপ লাগে। তো সেই রকমই আমার বাড়িতে ঘটনা ঘটে গেছে। বাড়িতে একটাও সবজি ছিল না। তো সেই জন্য আমি টিফিনে আলু ভাজা, বেগুন ভাজা আর মিষ্টি আর রুটি এটাই দিয়ে দিয়েছি। তো তারপর ডিউটিতে যাওয়ার জন্য একদম রেডি। ও কিন্তু জানে না যে আমি ভিডিও করছি। যদি জানে তাহলে আবার আমাকে বকাবকি দেবে। বলবে যাবার সময় খালি ভিডিও, ভিডিও। একদম পছন্দ করে না এগুলো। কিন্তু তাও আমি জোর করে করি আর কি। আর এদিকে রোজ একই চিন্তা, সকালে কি রান্না হবে না হবে এগুলো তো লেগেই আছে। দেখতেই তো পেলে যে বর ডিউটি চলে গেল। মানে আমার কাজ বলতে এখন শুধু খাবার করাটাই হয়েছে। তাও সকালে খাবার, দুপুরে খাবার কিন্তু কিচ্ছু হয়নি, ওটা মা করবে। আর দেখতেই পাচ্ছ এখনও কিন্তু আমার বিছানা কিচ্ছু তোলা হয়নি, সব কিছুই পড়ে আছে। তো এগুলো সবই গোছাতে হবে। আর এখনও তো অনেক কাজ বাকি আছে, তো সঙ্গে থাকো আর দেখতে থাকো আমি কি কি করছি না করছি। ঠিক আছে, চলো কাজটা আমি শুরু করি, নাহলে অনেকটা বেলা হয়ে যাবে, অনেক দেরি হয়ে যাবে। তো তারপর মশারি, ব্ল্যাঙ্কেট এগুলো সবই আমি গুছিয়ে নিয়েছি। আজ আমি ভেবেই রেখেছিলাম যে বিছানার চাদরটা আমি চেঞ্জ করব। কিন্তু কি করে হবে? মেঘের অবস্থা এত বাজে, এত খারাপ কি বলবো। রাতের থেকে তো কন্টিনিউ বৃষ্টি হয়েই চলেছে। মেঘলা ওয়েদার একদম, মানে কোনো কিছু কাচাই যাবে না। একটা জিনিস খেয়াল করেছি যে আমি যেটা ভাববো ঠিক তার উল্টোটা হবে সব সময়। এটা গ্রীষ্মকাল না শীতকাল না বর্ষাকাল কিছুই বুঝতে পারছি না। তখনই গরম, তখনই ঠান্ডা, আবার তখনই বৃষ্টি। আমার কি মনে হয় বলো তো? আমার মনে হয় যে একটু বিছানাটার চাদরটা যদি একটু টান টান করে পাতা হয় তাহলে বিছানাটা একটু দেখতে সুন্দর লাগে। তারপর বালিশগুলো আর ব্ল্যাঙ্কেটটা আমি গুছিয়ে নিলাম। বিছানাটা পাতা দেখে আমার একটা শান্তি পাওয়া যাচ্ছে। মানে ঘরের মধ্যে একটা সৌন্দর্য এসেছে। তো তারপর আমি স্নান-টান করে একদম চলে গেছি ঠাকুর ঘরে। দেখো ঘন্টাটা বাজাচ্ছি, আওয়াজটা বন্ধ করে দেওয়া হয়েছে। তো আমি ভয়েস দিচ্ছি সেজন্য। আমাদের এটাই ঠাকুরঘর। এখানে আছে গোপাল ঠাকুর, লক্ষ্মী ঠাকুর তো আছেই, সরস্বতী ঠাকুর আছে, শিব আছে, সব ঠাকুরই আছে, আবার মনসা ঠাকুরও আছে। তারপর আমি প্রণাম করে নিলাম। তো তারপর দেখো দরজাটা আমি লাগিয়ে দিচ্ছি। দরজা না লাগালে আবার আরও বড় সমস্যা। আমার দরজাটা লাগানো উল্টোপাল্টা হচ্ছিল খালি। এই দরজাটা আগে করে দিয়েছিলাম, ওইটা পরে করে দিয়েছিলাম। তো তারপরে আমি ঠিক করে ঠিকভাবে লাগিয়ে দিয়েছি। ওখানে আমাদের মনসা ঠাকুর আছে, আমি একবার দেখিয়ে দিলাম তোমাদেরকে। আমার ভিডিও যারা দেখছো তারা একবার করে প্রণাম করে নেবে ঠাকুরকে। তো এত বৃষ্টি হয়েছে, সব ভিজে গেছে। এত বৃষ্টিটা জোরে পড়ছিল যে আমি এত দৌড়ে দৌড়ে বাড়ি ঢুকছিলাম। তো তারপরে ছাদে এসে আমি একবার প্রাকৃতিক দৃশ্যটা তোমাদেরকে আর কি দেখানোর চেষ্টা করছিলাম যে কীরকম লাগছে পরিবেশটা দেখো। আমাদের ছাদ থেকে এগুলো পুরো সব দেখা যায়। তো সেই জন্য আমি ভাবলাম যে তোমাদেরকেও একটু দেখিয়ে দিই। যেহেতু বৃষ্টি পড়ছে, চারিদিকটা সুন্দর লাগছে দেখতে। আর গাছের পাতাগুলো তো একদম সবুজ হয়ে গেছে। যা ধুলো ময়লা ছিল সব পরিষ্কার হয়ে গেছে। সারাদিন বৃষ্টি পড়ে ঠিকই আছে, কিন্তু সমস্যাটা কোথায় বলো তো? এই স্নান-টান করার পর, কাচাকুচি করার পর এই জামাকাপড় কিছুতেই শুকোতে চায় না। ওইটা নিয়ে একটা বড় সমস্যা। আগের দিন ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো তারপর আবার আজকে ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করেছি। তো এখানে দেখো আমি জামাকাপড় মিলছি। আর এই আমার ছোট ননদিনী আমার দিকে তাকাচ্ছে আর হাসছে। আমি তখন আমার ক্যামেরাম্যানকে বলছিলাম যে ঠিকঠাক আসছে নাকি সেটা আমাকে বলবি। দিয়ে ও আর কি বলছিল যে হ্যাঁ ঠিকই আছে সব। তো তারপর আমি জামা কাপড় মেলে দিয়ে চলে এসেছি। তারপর আমি দুধ গরম করতে চলে এসেছি ইন্ডাকশানে। এখনও কিন্তু আমার কাজ শেষ হয়নি। কাজ এখনও কিন্তু রয়েই গেছে। দুধ গরম করা হবে, তারপর এই গ্যাস মোছা হবে, সমস্ত রয়েছে, আমি তো দেখিয়েই দিচ্ছি। তো তারপর আস্তে আস্তে আমি আবার কন্টিনিউ করছি, তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা। তো তারপর আমি সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। সব কিছু জিনিসই যখন অপরিচ্ছন্ন থাকে সেটা একরকম দেখতে লাগে, আর যখন পরিষ্কার পরিচ্ছন্ন হয় তখন কিন্তু আরেক রকম লাগে, সব কিছু ক্ষেত্রেই। আর আজকে আমার দুপুরের মেনুতে ছিল ভাত, ডিম সেদ্ধ, একটা সবজি, আলু ভাজা আর মুসুরি কলাই সেদ্ধ। তো
আজকে ভিডিওটা এই পর্যন্তই। টাটা, বাই বাই।